নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে খুব সুন্দর একটি আবার রেসিপি নিয়ে চলে এলাম। একটা মাছের রেসিপি করে দেখাবো, যার নাম লাউ ডগা সবজি দিয়ে ইলিশ মাছের ঝোল। প্রথমে আমি একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দিলাম ঠিক 1 চামচ জিরে, খুব সামান্য একটু কালো জিরে চামচের আগায় করে, আর দেব কটা কাঁচা লঙ্কা। ঝালটা যার যার ইচ্ছে মতন। এবার এখানে নিয়ে নিয়েছি আমি কিছু ইলিশ মাছ, এর মধ্যে একটু লবণ আর অল্প হলুদ মেখে রেখে দেবো কম করে 10 মিনিট। এবার রান্নাটা শুরু করব, সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছটা একটু ভেজে নেব। মাছটা খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার দিয়ে দেবো একটা ফোড়ন, কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো কিছু সবজি, আলু, গাঁটি কচু, পটল, বেগুন আমি একে একে দিয়ে দিচ্ছি। বেগুনটা একটু পরে দেব। অল্প একটু নুন ছিটিয়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু লাউ ডাঁটা। আবার একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব বেগুন। ঢাকা দিয়ে সুন্দর ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব এই কালো জিরে আর লঙ্কা বাটাটা, মিক্সি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। আর দেব একটা টমেটো, দেব হলুদ, আর দিচ্ছি লবণ, আর দেব খুব সামান্য লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা যদি ঝাল বেশি খান এমনি নর্মাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। দিয়ে এবার সবজির সাথে ভালো করে কষে নেব। আর দেবো 1 চুটকি মতন চিনি। যেহেতু জিরে দিয়েছি, টমেটো দিয়েছি, সেই জন্য রান্নাটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি। এবার মশলাটা খুব ভালো করে কষে নেব। ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে। এই যে আমি একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে, একটু কালচে কালার এসে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল, আর একটু দিচ্ছি। যেহেতু ঝোল একটু পাতলা না হলে ভালো লাগবে না, আর এই রান্নাটায় মশলা বেশি হলেও কিন্তু ভালো লাগবে না। জিরেটা খুব অল্প পরিমাণে দেবেন। এবার ঝোলটা বেশ করে ফুটতে দেব। ঝোল ফুটে গেছে, এবার দিয়ে দেব মাছ, লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। এবার সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটতে দেব। সব সেদ্ধ হয়ে গেছে, ঝোলও শুকিয়ে এসছে, আর ঝোল শুকোবো না। এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। এবার কিছু ফ্রেশ কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেবো। তৈরি হয়ে গেল লাউ ডাঁটা আর সবজি দিয়ে ইলিশ মাছের ঝোল। কেমন লাগলো আপনাদের জানাবেন, কিন্তু ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।